নিজেদের গাছের আম যাওয়ার আলসিত পারা হয় না, খাওয়াও হয় না। অন্যদিকে আমাদের টালের বেগুন মানুষের তুলে তুলে নিয়ে খাইতেছে, আর আমাদের বাজার থেকে কিনে আনে খাইতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, তাই কেউই আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণ। বেশ কিছুদিন হলে শুনতেছি আমাদের বেগুনের টালে নাকি অনেক বেগুন ধরছে। এই যাবো করে টাইম পাই না। আজকে বিকেলবেলা একটু সময় বের করে গেলাম বেগুনের টালে। গিয়ে দেখি বেগুনের টালে এত পরিমাণে সার দিয়েছিল যে সবগুলো বেগুন গাছ মরার পথে। বেগুন গাছগুলো কুকড়িয়ে গেছে, কত গাছ মারা গেছে দেখলাম, আবার অনেকগুলো গাছ উল্টে পড়ে আছে। এইদিকে মরিচ গাছেরও একই দশা, দেখেন সবগুলো মরিচ গাছ কুকড়িয়ে গেছে। হাতে গোনা কয়েকটা মরিচ গাছে মরিচ এসেছে, আর সবগুলো গাছই কিন্তু মরা ভাব। আমার হাজব্যান্ড হচ্ছে ব্যস্ত মানুষ, ব্যস্ততার কারণে এই বাগানে আসার টাইম পায় না, তাই একটা কামলা নিয়ে তাকে দিয়ে এখানে সার দেওয়াইছে। কামলা সারের পরিমাণ বুঝতে পারে নাই, কতটুক দিলে গাছ ভালো হবে, কতটুক দিলে গাছ মারা যাবে, এই পরিমাণটা না বুঝেই সে সার দিয়ে ফেলাইছে। আর অতিরিক্ত সারের কারণে দেখেন সবগুলো গাছই কিন্তু মারা যাচ্ছে। এজন্য কিন্তু আমি সবসময় বলি নিজের কাজ নিজে করা উত্তম। অন্যকে দিয়ে কাজটা করিয়ে দেখেন কি একটা উল্টাপাল্টা বাজাইছে, সবগুলো গাছে কিন্তু মারা যাইতেছে। আর সবগুলো বেগুনে পোকা, একটা বেগুনও ভালো নাই। এই যে দেখেন দুই একটা গাছ ভালো আছে, ওই দুই একটা গাছে বেগুন ধরলে মানুষে এসে যাই হোক, যার রিজিকে যে কয়টা আছে সে সেই কয়টাই খাবে। আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি যে কোন কোন গাছে বেগুন আছে। সেই গাছ থেকে বেগুনগুলো তুলে আমি আমার মেয়ের হাতে পলিথিনের ভিতরে দিচ্ছি, কারণ আমার মেয়ে ওইগুলো দিয়ে খেলা করবে, যেহেতু এগুলো সব পোকালা, এগুলো খাওয়া যাবে না। এগুলো গাছে থাকলে গাছ আরও ধীরে বড় হবে, গাছ আরও কুকড়িয়ে যাবে, তাই বেগুনগুলো আমি তুলে ফেলতেছি। এমনিতেই অতিরিক্ত সারের কারণে গাছগুলো দুর্বল হয়ে গেছে, তার উপরে আবার এই পচা বেগুনগুলো গাছে রাখা ঠিক হবে না। দেখেন এই বেগুনটা অর্ধেক পচা অর্ধেক ভালো, তাই কিন্তু আমি এখন এই বেগুনটা তুললাম। যাই হোক বন্ধুরা, কথার ফাঁকে একটা কথা বলতে চাই, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। বেগুন আর মরিচের টালে তো কিছুই পাইলাম না, তাই আসলাম আম বাগানে। এখানে এসে বড় সাইজের কয়েকটা আম পাড়তেছি। দেখেন আমার সামনে অনেকগুলো আম ছিল, তার মধ্যে থেকে আমি পছন্দ মতো বড় কয়েকটা আম। গাছের উপরের দিকটাই অনেক বড় আম, নিচে যে বড় তার থেকেও বড়, কিন্তু ওই আমগুলো আমি হাত দিয়ে নাগাল পাচ্ছিলাম না। হাতের কাছে যে কয়টা বড় পাইলাম সেই কয়টাই কিন্তু আমি পেরেছি। আর ওপর থেকে পারবো, কিন্তু গাছে উঠলে গাছ ভেঙে পড়বে, কারণ গাছগুলো অনেক ছোট, বেশি বড় না। এই গাছে উঠলে আমার ওজন নিতে পারবে না, ভেঙে পড়বে, তাই গাছে উঠলাম না, অন্য একজনকে তুলে দিলাম। দেখেন ও গাছে উঠতেছে লাফিয়ে গাছে উঠে সে খুশিতে আত্মহারা, কোন আম থেকে কোন আম পারবে বুঝতে পারতেছে না। পরে আমি নিচ থেকে কয়েকটা আম দেখিয়ে দিলাম যে বড় দেখে কয়েকটা পারো। পরে ও এই যে দেখে বড় আম কয়েকটা হাত দিয়ে ভেঙে পারতেছে। গাছ থেকে আম পারলাম মাত্র 5টা, আর এই 5টা আমে পলিথিন ভর্তি হয়ে গেছে। আমগুলো একদম বিশাল সাইজের, দেখেন একটু দেখায়, এই যে দেখেন কত বড় আমগুলো, 2 হাতের মুঠোই আটতেছিল না। বন্ধুরা, ভিডিও শেষ প্রান্তে এসে গেছি। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।